বাংলাদেশে এক পুরনো বিমান ঘাঁটি ঘিরে তৈরি হয়েছে নতুন এক কূটনৈতিক উত্তেজনা। চীনের সহায়তায় লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক বিমান ঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ ভারতকে ফেলেছে এক জটিল পরিস্থিতির মুখে। এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। আজকে এই প্রকল্পের ভেতরের খবর ও আঞ্চলিক প্রভাব নিয়ে কথা বলবো। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, এখানেই অবস্থিত সেই পুরনো বিমান ঘাঁটি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ব্যবহার করত মিত্র বাহিনীর বিমান ওঠানামার জন্য। দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার এটিকে পুনরায় সচল করার। এই প্রকল্পে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন। এখানেই ঘনীভূত হচ্ছে উদ্বেগ। লালমনিরহাটের এই বিমান ঘাঁটি অবস্থিত ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের খুব কাছেই। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগস্থল। সেনা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অঞ্চল থেকে যদি চীনের কোনো রকম নজরদারি চালায় তাহলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশে তাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই প্রকল্প কেবল অর্থনৈতিক নয়, এতে রয়েছে কৌশলগত গুরুত্ব। বিশেষজ্ঞরা বলছেন এই বিমান ঘাঁটি সামরিক নজরদারির জন্য ব্যবহার না হলেও এটি ভারত চীন প্রতিদ্বন্দ্বিতায় একটি নতুন অধ্যায় খুলে দিচ্ছে। ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী। চীনের হস্তক্ষেপ সম্পর্কের জটিলতা বাড়াতে পারে। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সামরিক সম্ভাবনা অস্বীকার করেছে। তাদের দাবি এটি সম্পূর্ণভাবে একটি বেসামরিক উন্নয়নমূলক প্রকল্প। তবে ভারত এর কৌশলগত গুরুত্ব এড়িয়ে যেতে নারাজ। বাংলাদেশের একটি ঘুমন্ত বিমান ঘাঁটি এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। চীনের উপস্থিতি, ভারতের সতর্কতা, দুই মিলেই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। এই পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত দিন কমেন্টে। আর এমন ভিডিও আরো দেখবার জন্য সাবস্ক্রাইব করুন ক্লাউড টিভি চ্যানেলটি। ধন্যবাদ।